এরপর 15 দাগের প্রশ্নটি হলো, এ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে ডিটারমিনেন্ট এ এর মান কোন অন্তরালে থাকবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু, আমরা এই ম্যাট্রিক্সটিকে যদি ডিটারমিনেন্ট আকারে লিখে ক্যালকুলেট করি তাহলে কি হবে, আমরা একবারে ক্যালকুলেট করছি কারণ একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটিকে আমি যদি এরকম ডিটারমিনেন্ট আকারে লিখি দিয়ে ক্যালকুলেশন করবো তাহলে ডিটারমিনেন্ট এর ভ্যালু আমরা পেয়ে যাব। তাহলে আমরা যদি প্রথম রোয়ের সাপেক্ষে ডিটারমিনেন্টটি ক্যালকুলেট করি তাহলে কি পাবো, প্রথম রোয়ের প্রথম এলিমেন্ট হচ্ছে 1, তাই আমরা প্রথমে লিখলাম +1। তাহলে এই যে ডিটারমিনেন্ট হবে সেকেন্ড অর্ডারের, সেটার মান কত হবে না, সেটার মান হবে 1 + cos² θ। প্রথম রোয়ের দ্বিতীয় এলিমেন্টটি হলো cos θ, তাই আমরা লিখব -cos θ ইন্টু, দেখবে হবে -cos θ + cos θ। প্রথম রোয়ের তৃতীয় এলিমেন্ট হচ্ছে যেহেতু 0, তাই আমার আর ক্যালকুলেশন করারই দরকার নেই, পরেরটা লিখে দেবো হচ্ছে +0। নেক্সট লাইনে আমরা কি পাবো দেখো, না এখানে দেখো cos θটা কেটে গেল, -cos θ + cos θ কেটে গেলে হয়ে গেল হচ্ছে 0, তাহলে এটার সাথে গুণ করলে এই টার্মটা হয়ে গেল আমার 0। তাহলে এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব যে ইকুয়াল টু 1 + cos² θ। এরপর আমরা একটি নোট পড়ে নিই, তারপর আবার এই অঙ্কে ফিরে আসছি। আমরা জানি যে cos θ এর মান হচ্ছে -1 বা -1 থেকে বড় এবং 1 বা 1 থেকে ছোট। তাহলে cos² θ এর মানটি কার থেকে কার মধ্যে থাকবে, যেহেতু cos² θ একটি পজিটিভ টার্ম, অর্থাৎ আমরা জানি cos² θ হচ্ছে একটা পজিটিভ টার্ম, কারণ আমরা জানি কোনো টার্মের স্কোয়ার করলে সেটা পজিটিভ হবে, তাহলে সেটার মান কখনো নেগেটিভ হতে পারবে না পজিটিভ টার্মের মান। তাহলে এটা হবে কি না, cos² θ এর মান হবে 0 বা 0 থেকে বড় এবং 1 বা 1 থেকে ছোট। চলো আবার আমরা অঙ্কে ফিরে এলাম। এবার আমরা লিখছি যেহেতু cos² θ এর মান হচ্ছে 0 বা 0 থেকে বড় এবং 1 বা 1 থেকে ছোট। এবার আমি চেষ্টা করব এই cos² θটিকে 1 + cos² θতে কনভার্ট করা। তার জন্য আমাকে কী করতে হবে, তার জন্য আমাকে এইখানে যে প্রত্যেকটি পদ আছে তার সঙ্গে 1 অ্যাড করতে হবে। তাহলে দেখো যদি আমরা সবার সাথে 1 অ্যাড করি তাহলে নেক্সট লাইনে লিখব ইমপ্লাইজ 0 + 1 লেস ইকুয়াল টু cos² θ + 1 লেস ইকুয়াল টু 1 + 1। নেক্সট লাইনে আমরা লিখছি দিস ইমপ্লাইজ 0 + 1 মানে হচ্ছে 1 লেস ইকুয়াল টু, দেখো cos² θ + 1 বা 1 + cos² θ এর পরিবর্তে আমি কি লিখতে পারি না, 1 + cos² θ এর পরিবর্তে আমি লিখে দিতে পারি ডিটারমিনেন্ট এ। তাহলে এর জায়গায় আমি লিখে দিলাম ডিটারমিনেন্ট এ, কারণ ডিটারমিনেন্ট এ ক্যালকুলেট করেই আমি 1 + cos² θ পেয়েছি, তাই 1 + cos² θ এর জায়গায় বসিয়ে দিতে পারি ডিটারমিনেন্ট এ লেস ইকুয়াল টু 2। তাহলে ডিটারমিনেন্ট এ এর মান হবে 1 বা 1 এর থেকে বড় এবং 2 বা 2 এর থেকে ছোট। তাহলে আমরা বলতে পারবো দিস ইমপ্লাইজ ডিটারমিনেন্ট এ বিলংস টু ক্লোজ ইন্টারভেল 1, 2। তাহলে এক্ষেত্রে আমার সঠিক উত্তর হলো বি, ক্লোজ ইন্টারভেল 1, 2। আমরা এক্ষেত্রে আরেকটি নোট জেনে রাখি, যদি এরকম হয় ধরো এ লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু বি, দিস ইমপ্লাইজ আমরা বলতে পারবো এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভেল এ, বি। আবার যদি এরকম হয় ধরো আমি সংখ্যা দিয়ে যদি বলি 2 লেস ইকুয়াল টু এক্স, সরি লেস ইকুয়াল টু না, শুধু ধরো লেস দেন এক্স লেস দেন ওয়াই, তাহলে আমরা কি বলতে পারবো, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো দিস ইমপ্লাইজ এক্স বিলংস টু ওপেন ইন্টারভেল অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট 2, ওয়াই।